পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা রহস্যে ঘেরা, আর তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম এরিয়া 51। এটা কি শুধুই একটি মিলিটারি বেস, নাকি এখানে ভিনগ্রহীদের গোপন গবেষণা কেন্দ্র ছিল? আজ আমরা জানব এরিয়া 51-এর অজানা রহস্য। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন অবশ্যই, আর এরিয়া 51-এর ব্যাপারে সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। এরিয়া 51 যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি মরুভূমিতে অবস্থিত, লাস ভেগাস শহরের প্রায় 134 কিলোমিটার উত্তরে। এটি এতটাই গোপন যে 2013 সালের আগে মার্কিন সরকার এর অস্তিত্বই স্বীকার করত না। এই ঘাঁটিটি মূলত যুক্তরাষ্ট্রের গোপন সামরিক প্রযুক্তি ও অস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানকার সীমাহীন নিরাপত্তা আর গোপনীয়তার জন্ম দিয়েছে হাজারো ষড়যন্ত্র তত্ত্বের। 1947 সালে রসওয়েল ঘটনার পর অনেকে দাবি করেন ইউএফও এবং ভিনগ্রহীদের দেহ নিয়ে যাওয়া হয়েছিল এরিয়া 51-এ। এমনকি অনেকে বলেন সেখানে ভিনগ্রহীদের উপর গবেষণা পর্যন্ত হয়েছে। 1989 সালে বব লাজার নামে এক বিজ্ঞানী দাবি করেন তিনি এরিয়া 51-এ ভিনগ্রহী প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ার করতেন। যদিও তার দাবি কখনো প্রমাণিত হয়নি, তবু তা বাড়িয়ে তুলেছে কৌতূহল। বর্তমানে এরিয়া 51 এখন এক গোপন সামরিক ঘাঁটি। সেখানে কি হয় তা এখনও জনসাধারণের অজানা, তবে অনেক গবেষক বলেন এখানে মূলত ড্রোন ও উন্নত যুদ্ধবিমানের পরীক্ষা নিরীক্ষা হয়। এরিয়া 51 যেন এক বিস্ময়কর ধাঁধা, বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় জায়গা। আপনি কি মনে করেন, সত্যিই কি এখানে লুকোনো আছে ভিনগ্রহীদের অস্তিত্ব, নাকি সবটাই মানুষের কল্পনা? অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন এরিয়া 51-এ তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান, যেমন লকহেড U2 স্পাই প্লেন, SR-71 ব্ল্যাকবার্ড ও F-7 এত উন্নত ছিল যে সাধারণ মানুষ তখন এগুলিকে ইউএফও বলে ভুল করত। গোপনে তৈরি এই প্রযুক্তিগুলি পরীক্ষার সময় যদি কেউ দূর থেকে দেখে ফেলত, তখন ছড়িয়ে পড়ত ভিনগ্রহী থাকার গুজব। কেউ কেউ দাবি করেন এরিয়া 51-এ শুধু বিমান বা ভিনগ্রহী নয়, মন নিয়ন্ত্রণ, টাইম ট্রাভেল, এমনকি ডাইমেনশনাল পোর্টালের গবেষণা হয়। যদিও এসব দাবি কখনো প্রমাণ হয়নি, কিন্তু এই সব গল্প ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। তবে প্রশ্ন হচ্ছে, মার্কিন সরকার কেন এত গোপন রাখে এই বেসটিকে? 24 ঘন্টা নজরদারি, স্যাটেলাইট ব্লক, এমনকি যারা কাজ করে তাদের মুখও বন্ধ রাখার শর্তে চুক্তি হয়। 2013 সালে সিআইএ প্রথম স্বীকার করে এরিয়া 51-এর অস্তিত্ব, তবে এখনও তারা স্পষ্ট করে কিছু জানায়নি এর ভিতরের কাজ নিয়ে। এরিয়া 51-এর পাশে একটি শুকনো হ্রদ আছে যার নাম গ্রুম লেক। এই এলাকাটি এতটাই সিক্রেট এরিয়া যে সহজে এখানে কেউ পৌঁছাতেই পারে না, এমনকি সাধারণ বিমানও এই এলাকায় উড়ে যেতে পারে না। প্রশ্ন রয়ে যায়, আমরা কি কখনো জানবো এরিয়া 51-এর ভিতরে আসলে কি চলছে, নাকি সবটাই চিরদিন গোপনই থেকে যাবে? যতদিন না প্রকৃত সত্য বের হয়, ততদিন এরিয়া 51 থাকবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। 1947 সালের রসওয়েল ইনসিডেন্ট ছিল এরিয়া 51-এর রহস্যের সূচনা। এক কৃষক দাবি করেন তিনি একটি ভিন্নগ্রহী যানবাহনের ধ্বংসাবশেষ খুঁজে পান। প্রথমে সরকার বলেছিল এটি একটি উড়ন্ত চাকা, পরে আবার বলেন সামরিক বেলুন। এত ঘন ঘন মত বদলে সন্দেহ আরও বাড়ে। অনেক ইউএফও বিশ্বাসী মনে করেন রসওয়েলের ধ্বংসাবশেষ আসলে এরিয়া 51-এ নিয়ে গিয়ে গবেষণা করা হয়। 1952 থেকে 1969 পর্যন্ত মার্কিন সরকার প্রজেক্ট ব্লু বুক নামে একটি গোপন প্রোগ্রাম চালায়, যার উদ্দেশ্য ছিল ইউএফওর সত্যতা যাচাই করা। যদিও তারা দাবি করে সবই প্রাকৃতিক ঘটনা বা মানুষ সৃষ্ট, কিন্তু কিছু রিপোর্ট ছিল একবারেই ব্যাখ্যাতীত। বব লাজার, যিনি প্রকাশ্যে বলেন তিনি এরিয়া 51-এ ভিনগ্রহ যান রিভার্স ইঞ্জিনিয়ার করেছেন, তিনি বলেন তিনি কাজ করতেন S4 নামে একটি গোপন স্থানে, যা এরিয়া 51-এর কাছেই অবস্থিত। তিনি দাবি করেন তিনি ভিনগ্রহে তৈরি 9টি ইউএফও দেখেছেন। ওগুলো এমন এক এনার্জি সোর্স দিয়ে চলে যা পৃথিবীতে নেই, এলিমেন্ট 115। সময় ও মহাকর্ষ নিয়ন্ত্রণ করা যেত সেই যানগুলো দিয়ে। যদিও সরকার কখনো তার দাবি স্বীকার করেননি, তবে কিছু তথ্য আজও মানুষকে ভাবায়। তিনি যে এলিমেন্ট 115-এর কথা বলেছিলেন, বিজ্ঞানীরা পরে সত্যিই তা আবিষ্কার করে, নাম দেয় মস্কোভিয়াম। 1995 সালে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এক এলিয়েনের অ্যাটপসি। যদিও পরবর্তীতে একে ফেক বলা হয়, কিন্তু তখন এটি আবার আলোচনায় আনে এরিয়া 51-কে। এখানে আরও কিছু রোমাঞ্চকর ঘটনা হলো ভিনগ্রহীদের দেহ সংরক্ষণ করে রাখা, মানুষ ভিনগ্রহী যৌথ গবেষণা, এমনকি মানুষকে অপহরণ করে গবেষণা চালানো। যদিও এরিয়া 51-এ ঢোকা নিষিদ্ধ, অনেক উৎসাহী মানুষ টিকাবো পিক থেকে দূরবীন দিয়ে এটি দেখার চেষ্টা করেন।
এরিয়া 51কে বলা হয় আমেরিকার মোস্ট হ্যাভিলি গার্ডেড সাইট। তার কিছু বৈশিষ্ট্য হলো সেনা পাহারা, 24 ঘন্টায় সেনা পাহারা দিতে থাকে এখানে, মাইন বসানো এলাকা, ইনফ্রারেড ক্যামেরা, নিষেধাজ্ঞা অমান্য করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। শুধু আমেরিকা নয়, বিশ্বের অন্যান্য দেশেও এরিয়া 51-এর মতো গোপন সামরিক ঘাঁটি রয়েছে। রাশিয়ার ক্যাপস্টিন ইয়ার, ইউকের প্রোটন ডাউন, ইন্ডিয়ার ডিআরডিও। আপনার মতে সত্যি কী লুকিয়ে আছে এরিয়া 51-এর ভিতরে? ভিনগ্রহীরা, গোপন প্রযুক্তি, নাকি শুধুই কল্পনা? কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি দিয়ে শুরু করে আপনার মতামত। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন রহস্যের আরও গভীরে যেতে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।